আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের বিডি গোস্টিম লাইভটির সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। হয়তো আপনারা অনেকক্ষণ যাবত অপেক্ষায় ছিলেন যে আমাদের লাইভটি কখন শুরু হবে বা কখন আসবে। আমিও আসলে আগ্রহী হয়েছিলাম যে কখন এই জায়গায় আসবো, কখন আমি এই জায়গাটা সমাধান দেবো, কখন আপনাদের সঙ্গে লাইভটির সঙ্গে জড়িত থেকে এই জায়গাটা সমাধান দেবো এবং আপনাদের দেখাবো কাজটা। আপনারা জানেন যে গত প্রথম দুইটা দিন আমি এই পড়তে একটা বাড়িতে এসে কি একটা ভয়াবহ হতাশার মধ্যে পড়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে 3 নম্বর দিনে মানে গতকালকে আমি যখন আমার রাজমাতা, শাহিন সৌজু, সম্রাট সৌজু সবাইকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমি কিন্তু এই জায়গাটা রহস্যটা খুঁজে পেয়েছি। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি গতকালকে এখানকার সমাধানটা দিয়ে দেবো, কিন্তু আজকে ইতিহাস মানে পরিণীতি আমাকে আজকে এখানে ডেকে নিয়ে আসলো আবারও। তো আপনারা গতকালকে যারা ভিডিওতে দেখছেন, আপনারা লাইভের সঙ্গে যারা দেখতেছিলেন সবাই জানেন যে আমরা এই জায়গাটার মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায় গত অনেক দিন যাবত আগে একটি মাদ্রাসা ছিল, যেই জায়গাটা বন্ধ হওয়ার পর থেকেই এই জায়গাটা এই সমস্যাগুলা। তো আসলে এই জায়গাটাতে কেন তারা এই সমস্যাগুলো করতেছে, তাদের চাওয়া পাওয়া কী, এগুলা আজকে জানতে এই জায়গাটার সমস্যা সমাধানের জন্যই কিন্তু আজকে আমাকে বাধ্য হয়ে এই জায়গাটাতে আসতে হয়েছে। তো আপনারা জানেন যে আমাকে কালকে রাজমাতারা তারা আমাকে আলোচনা সাপেক্ষে আমাকে বলছে যে এখানে যে খলিল কুতুব আউলিয়া বন্দি আছে তাকে মুক্ত করতে এখান থেকে একটা আমাকে জিনিস নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি সেটা নিয়ে এনেছি, সেটা আমি লাইভ অন ক্যামেরা দেখাইনি। তো তার পরবর্তীতে আমি একদম প্রস্তুত 8 গুট বেডে ইনশাল্লাহ। তারপর আমি প্রস্তুত হয়ে আমি শান্ত ভাইকে বলছি যে আপনি এখন লাইভটা ওপেন করেন। সবাই আগ্রহী হয়ে আছে, আমি আর দেরি করতে চাচ্ছি না। আমি এই জায়গাটা কী রহস্য আছে আমি আজকে একদম ক্লিয়ারলি বলে এই জায়গাটা সমাধান দিয়ে ইনশাল্লাহ তারপর যাব। আজকে আর আমি দেরি করতে চাচ্ছি না। আপনারা আমার সঙ্গে যারা যুক্ত আছেন আমার লাইভটির সঙ্গে আজকে আমাদের উৎসাহিত, আমাদের দোয়া ভালোবাসা দিয়ে আমাদের পাশে যারা আছেন, আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আজকের দিন অন্তত আপনারা লাইভটির বাইরে কেউ যাবেন না, আপনারা লাইভের সঙ্গে যুক্ত থেকে আজকে দেখবেন যে এতদিনের ইতিহাস, এতদিনের পরিশ্রম আজকে ইনশাল্লাহ সফল হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা দেরি করতে চাচ্ছি না, আমরা কাজের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে আপনারা কিন্তু গত দিনে জানেন, আগের থেকে জানেন, আবার গত দিনেও জানতে পারছেন যে এখানে একাধিক জিন আছে। এই জন্য আজকে আমি অনেকগুলো মানুষ নিয়ে আসছি, তাদেরকে আমার আসনে প্রস্তুত করেছি। আমি জানি না আসলে কার গায়ে কে আসবে বা কার গায়ে সেই খলিল কুতুব আউলিয়া আসবে। এই জন্য আমি কয়েকজন মানুষকে সেখানে রাখছি। ইনশাল্লাহ আমি দেখি কার শরীরে আসে এবং ইনশাল্লাহ তাদের সঙ্গে কথা বলে আজকে এখানকার সমাধানটা করবো। তো আর কথা না বাড়িয়ে আমরা সেখান দিকে যাই। আসলে এখানের যে অবস্থা, পরিত্যক্ত বাড়ির মধ্যে উঠানের যে অবস্থা, এখানে আসন করার মতো কোনো সিস্টেম ছিল না। এই জন্য আমি একটু বাইরে জায়গা করে নিয়েছি যাতে আমার কাজ যেন সুবিধা হয়। আসলে এটা অনেক বড় জায়গার একটা প্রয়োজন, তো এই জন্য আমি এখানে আমার সময় নষ্ট করতে পারছি না। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের বিডি গোস্টিম লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং নেক্সট টাইম যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের লাইভটির সাথে সর্বক্ষণ যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আজকে এটার সমাধান আমাদের হুজুর সাহেব দিবে। তো হুজুর সাহেবের জন্য এবং আমাদের সবার জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন। দর্শক, আমি জানি যে আজকে
আমার মতো আপনারাও অবশ্য আগ্রহী আছেন যে আজকে এটার সমাধান হবে। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আজকে এটার সমাধান দিয়ে তারপর বাসায় যেতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দর্শক, যারা লাইভটিতে যুক্ত আছেন সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমরা লাইভটি শুরু করলে আপনাদের কাছে লাইভটি পৌঁছে যায়। জানি এখানে একাধিক জিন আছে, তবে সবার উপর যে হাসির হয়ে যাবে এটা আমি কল্পনা করতে Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেন এসেছেন এখানে? আমি কেন এসেছি আপনি হয়তো অনেক কিছুই জানেন। আপনি এখানে অনেক দিন যাবৎ বন্দি অবস্থা ছিলেন, আমি আপনাকে এখান থেকে মুক্ত করেছি আলহামদুলিল্লাহ। তো আপনি এতে কি খুশি নন যে আপনাকে আমি মুক্ত করেছি? আমি অনেক খুশি হয়েছি, খুশি হলেই যে হবে তা না। এই, আপনি আমাকে কেন এখান থেকে উদ্ধার করেছেন সেটা আগে তো বলবেন। আপনি আমাকে কেন এখান থেকে উদ্ধার করেছেন, কি মতলবে সেটা আগে বলেন। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে কেন উদ্ধার করেছি কি মতলবে এটা আমি বুঝলাম না। আমি আপনাকে উদ্ধার করেছি এই জায়গাটার সমস্যা সমাধানের জন্য। আপনারা কেন এখানে বন্দি আছেন বা কোন কারণে এই বাড়িটার সমস্যার সমাধান করতেছিলেন, এই জন্য আমি এখানকার সমাধানের জন্য আসছি। আমার কোনো এছাড়া কোনো মতলব বলতে এখানে
আপনি জানেন না এখানে কি ছিল, কে আছে, কারা আছে? জি আমি এত কিছু জানি না, তবে আমি এতটুকু শুনেছি যে এখানে অনেক দিন আগে নাকি এখানে মাদ্রাসা ছিল, এবং আমার সঙ্গে যে ভালো জিনগুলো দেখা করেছিল তাদের সঙ্গে আমি অনেক চেষ্টা করেছি কথা বলার, তারা আমার সঙ্গে কেউ কথা বলেনি। আমি যখন আমার রাজমাতা, আমার সায়েন্স হুজুর, আমার সম্রাট হুজুর সবার সঙ্গে আলাপ আলোচনা করি, তখন আমি জানতে পারি যে তারা আমার সঙ্গে যে কথা বলতেছিল না বা আমাকে যে ভয় পাচ্ছিল, তারা ভালো জিন, কিন্তু তারা এখানে থাকতো। এখানে অনেক পূর্বে একটা মাদ্রাসা ছিল, কিন্তু এখানে মতলব বা এখানে আপনাকে বন্দি করা এগুলো অনেক পূর্বে জি একটি মাদ্রাসা ছিল, জি প্রায় 69 বছর আগে। 70 বছর আগে। এখানে জি যখন মাদ্রাসা ছিল জি তখন আমাদের জিনদের জি শিশুরা এখানে এসে হুজুরের কাছ থেকে জি শিক্ষা নিত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর এর কারণেই তার মানে আমার সঙ্গে যে প্রথম দ্বিতীয় দিন যে দেখা হয়েছিল, তারা কিন্তু আরবি পড়াশোনা করতেছিল। তার মানে তারা মানুষের উপরে এসে বা বাচ্চাদের উপরে এসে যখন এখানে গত দিনে মাদ্রাসা ছিল, তাদের সঙ্গে থেকে তারা মানে হুজুরদের থেকে আরবি পড়াশোনা করতো। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আপনার কথা খুশি হলাম, কিন্তু আপনাকে বন্দি করা হলো কেন? আর এখানে মাদ্রাসাটা ভেঙে গেলেই বা কেন? আর এখানকার এই পরিবেশটা এখন পর্যন্ত কেন এভাবে রয়ে গেল? আসলে আমি এখানে ছিলাম, এখানকার লোকজন জেনে গিয়েছিল, তারা এক তান্ত্রিককে ডেকে এনে আমাকে বন্দি করে ও এই মাদ্রাসাটা বন্ধ করে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা তারপর থেকে দর্শক, আপনারা অবশ্যই জানেন যে যদি কোনো কিছুর আভাস শিয়াল বা কুকুর পায়, তাহলে অবশ্যই তারা ডাকাডাকি করে। তো আশেপাশে অনেক ডাকাডাকি করতেছে, হয়তোবা তাদের কাছেও তারা গেছে। এখানে যেহেতু আমার অনেক সঙ্গে যারা অনেক আছে, জিন আছে। এরা সবাই এখানকারই পড়াশোনা করতো। হুজুর, এখানে কান্না করতেছে, ওই ওই পাশেও কিন্তু কান্না করতেছে, শিয়াল কুকুর এগুলো সব। মানে এখানে একাধিক জিন আছে, ঠিক আছে? হয়তো বা আমি এখানে যে 5-7 জন বসাইছি, এছাড়াও যায় জিনগুলো আছে, হয়তো বা তাদের রূপে এসে হয়তো কান্নাকাটি করতেছে বা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতেছে। আমি যা দেখতেছি, এদেরকে ব্যতীত আরও মানুষ যদি এখানে নিয়ে এসে বসাতাম, সবাই আমার সামনে আসতো। আচ্ছা, আল্লাহু আকবার। এখন দর্শক, আপনারা আমি চাই অবশ্যই বুঝতে পারতেছেন এটা কোথায় আসছি আমরা, এবং আমার গা আপনি কিন্তু আমাকে ছমছম যেহেতু করতেছে। এসেছেন, আমি আপনার সম্পর্কে এতক্ষণ দেখলাম, জি জি আপনি অনেক ভালো একজন মনের মানুষ। জি আমি আপনার কাছে একটি সাহায্য প্রার্থনা চাই। জি বলেন, কি সাহায্য চাই? আমি আপনাদের সাহায্য সহযোগিতা এবং এখানকার সমাধানের জন্য ইনশাল্লাহ আসছি। আপনি বলেন আপনাদের কি চাই, এই জায়গাটা কি করলে সমাধান হবে, বলেন আমাকে। এখানকার সমস্যা সমাধান করতে গেলে আপনাকে তেমন কিছু করতে হবে না, আপনাকে সহ দিলে একটি নিয়ত নিতে হবে, এমনকি সেই নিয়তটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। আপনি কি সেটা করতে পারবেন? আচ্ছা, আমার কাজ ছিল এখানকার সমাধান। এখানকার সমাধানের জন্য আমার যেগুলো করণীয় আমি ইনশাল্লাহ করছি। আপনাকে বন্দি করে রাখেছিলাম, ইনশাল্লাহ বন্দি থেকে মুক্ত করছি। এখানে আমার আর কোনো চাওয়া পাওয়াও নেই, এখানে আমার আর কোনো কাজও দেখতেছি না। দর্শক দেখছেন, এই এখানে আমার এতক্ষণ এই পাশে কি ডাকাডাকি করণীয়? করছে, আপনাদের এখন এই পাশে ডাকাডাকি করতেছে। জানি না যে এখানে আপনাদের সঙ্গে কথা বলি। এখানে আপনাদের কোনো চাওয়া পাওয়া কি আছে, এরকম কিছু? আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু একটি চাওয়া আমার আছে আপনার কাছে। জি বলেন। আপনি কি জানেন যে যদি একটি মানুষ একটি গাছ লাগিয়ে যায়, জি। সেই গাছটি বড় হয়, সেই মানুষটি যদি মারাও যায়, সেই গাছের ফল যদি আপনি বা অন্য কেউ সেই ফল খায়, তাহলে তার আমলনামায় সেই লোকটি, সেই সোয়াবটি উঠে যায়। জি আমি এটা জি, জানি, তো অবশ্যই, এটা তো অবশ্যই। আমাদের হাদিসেও আছে যে কোনো মানুষ যদি কোনো ফল গাছ লাগায় বা একটি গাছ লাগায়, সেই গাছের নিচে বসে যদি কেউ আল্লাহর বিশ্রাম শুকরিয়া নেয়। আদায় করে, তার আমলনামায় এগুলা জমা হয়। হ্যাঁ, এটা তো জানা কথা। আপনি জানেন তাহলে? জি
আমি চাই যে এখানে যে মাদ্রাসাটি ছিল সেটা আপনি আপনার উদ্যোগে আবার আপনার হাত দিয়ে চালু করতে। এটা কি আসলে কারণ সম্ভব নাকি? আপনি জানেন যে এই দেশে যে অনেক মানুষ আছে, অনেক যুব সমাজ আছে যারা এই মাদ্রাসায় এসে পড়াশোনা যদি করে তারা দিনের পথে আসবে, আর তারা এখন অনেকেই অনেক খারাপ পথে যাচ্ছে। জি, এটা সত্যি। আমিও চাই যে আমাদের যে জিন জাতিগুলো আছে, আপনি জানেন আমাদের জিন জাতির ভিতরেও অনেক ভালো খারাপ আছে। আমি চাই যে আপনাদের মতো মানুষের কাছ থেকে আমাদের জিন জাতি আল্লাহর পথে যাওয়ার জন্য যে শিক্ষাগুলো নেওয়া দরকার সেটা নিয়ে, এমনকি তারা সেই শিক্ষা নিয়ে আল্লাহর পথে আসুক। তারা যদি সেই শিক্ষা নেয় তাহলে আমি অনেক খুশি হব ও আপনার আমল নামায় অনেক কিছু হবে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। যারা ইসলামিক বিদ্যাবান, যাদের অনেক পথ এগিয়ে থাকে, বা যারা হুজুর, যারা আমাদের বিভিন্ন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু বড় বড় স্কলার আছে, তারা কিন্তু কি করে, তারা কিন্তু আমার জানা মতে তাদের একটাই স্বপ্ন, তাদের ধন সম্পদ, তারা ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারে। আমি যতটুকু দেখছি আসলে তাদের ইচ্ছাটা মানুষের থাকে যে হচ্ছে, তিনি যে বললো যে একটি গাছ যদি কেউ লাগায়, সেই গাছের ফল যদি কোনো মানুষ খায়, বা কেউ যদি সেই গাছের নিচে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে, তার জন্য আমল নামায় সব লেখা হয়। কারণ একটা মানুষ মারা যাওয়ার পরে কিন্তু তার আমল নামা বন্ধ হয়ে যায়। তার সুসন্তান তিনি যদি একটা গাছ লাগায়, তিনি যদি একটা মসজিদ মাদ্রাসা গঠন করে, তার জন্য তার আমল নামায় সব লেখা হতেই থাকে। তো আমি আসলে ছোট মানুষ, আমারও চিন্তাভাবনা ছিল যে বড় হয়ে কিছু করতে পারি কি না পারি জানি না, তবে আল্লাহর ঘর নির্মাণে বা ভালো কোনো কাজে উদ্যোগ নিয়ে থাকবো, যেটার মাধ্যমে আমি মরার পরও মানুষ আমার জন্য দোয়া করবে, আমাকে ভালো বলবে, আমার জন্য আল্লাহর কাছে ভালো কিছু চাইবে। এরকম চিন্তাভাবনা আমার আছে। তবে আমি আপনি হয়তো বা জানেন আমি একদমই ছোট মানুষ, আমার আল্লাহ দিলে বিদ্যা আছে, তবে আমার আসলে এখন বর্তমানে আমি একটা বিপদ থেকে উঠেছি। আমার আসলে সেই সামর্থ্যও নেই, বা আমার এখন এই বয়সে আমার তেমন কোনো পরিকল্পনাও নেই যে আমি এখনই কোনো মাদ্রাসা, মসজিদ বা এরকম কোনো কাজে উদ্যোগ নেব। তবে হ্যাঁ আমার কিছু ইতিমখানা আছে, আমার মসজিদ মাদ্রাসা কিছু যেগুলো আছে আমার আশেপাশে, আমি সেগুলোতে নজরদারি রাখি। আমি কিছুটা সাহায্য সহযোগিতা করি, বাচ্চাদের সঙ্গে মাদ্রাসায় গিয়ে খেলাধুলা করি, তাদের সঙ্গে মাঝে মাঝে খিচুড়ি পাক করে খাওয়া দাওয়া করি, বিভিন্ন কাজগুলো করি। তবে আপনি যে বলছেন যে এখানে আমার উদ্যোগ নিয়ে এই কাজটা আবার পুনরুদ্ধার আবার চালু করতে হবে, আসলে এই রকম প্রিপারেশন আমার বর্তমানে নেই, এবং এটার জন্য আমি আসলে খুবই খারাপ লাগতেছে যে আপনারা, আমি উৎসাহ হয়ে এখানে আসছিলাম, এখানে কাজও করেছি কয়েকটা দিন যাব, দর্শকরা দেখছেন, তবে এই শেষে যে এসে আমি যে আটকায় যাব বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন হব, এরকম পরিকল্পনা আমার জানা ছিল না, বা আমি এরকমটা কখনো কল্পনাও করিনি। তবে ইনশাল্লাহ আপনি এখন মুক্ত, ইনশাল্লাহ আপনি চাইলে, আল্লাহ চাইলে এখানে আবারও প্রতিষ্ঠান হবে, আপনারা আল্লাহর পথে ফিরে আসবেন, এই এলাকার যুবতীরা সবাই আল্লাহর পথে ফিরে আসবে, এই দোয়া আমি করি ইনশাল্লাহ। হুজুর, জি বলেন। আমি আপনার সম্পর্কে সব কিছুই জানি, যে আপনি কিছুদিন আগেই একটি বিপদ থেকে উঠেছেন, অনেক ঋণগ্রস্ত হয়েছেন। আসলে হুজুর, আপনার শুধু একটি উদ্যোগ নিন, আপনি যে আপনার ভালোবাসার মানুষগুলো আছে তারা অবশ্যই আপনার এই ডাকে সাড়া দিবে। আসলে এখানে যদি একটি মাদ্রাসা নির্মাণ হয়, এখানে কিন্তু শুধু জিন জাতি পড়াশোনা করবে না, মানুষদেরকে পড়াশোনা করবে, আপনি জানেন সবই ঠিক আছে, কিন্তু আসলে এখন আমি আসলে আমি ছোট মানুষ। আপনি 5 টাকা নিয়ে উদ্যোগ নিন, মানুষ কিভাবে আপনার দিকে সাহায্য করবে আপনি নিজেও বুঝতে পারবেন না, যে মানুষ কতটা চায় এই প্রতিষ্ঠানের জন্য। মানুষ আপনাকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে হলেও সাহায্য করবে। আমার এতটুকু বিশ্বাস আপনার উপর আছে, ও আপনার সঙ্গে যারা আপনার পরিবার,
তারা অবশ্যই সাহায্য করবে। হুজুর, আমি কোলেলে আউলিয়া বলছি, আমি আপনার পায়ে পড়ছি হুজুর, আপনি এই উদ্যোগটি নিন। আসলে যেভাবে বলতেছে যে আপনি শুধু 5 টাকা নিয়ে উদ্যোগ নেন, আর বাকিটা আল্লাহ নিজেই জোগাড় করে দেবে। আসলে তারা তো খারাপ কাজের জন্য কিছু চাচ্ছে না। আমি কি বলবো হুজুর, আপনি কি রাজি হবেন? আমি আসলে বুঝতে পারতেছি না। আপনি 7 দিন বা 10 দিন আপনাকে করতে হবে না, আপনি সময় দিন। আপনি সবার হাত থেকে সবার কাছ থেকে আস্তে আস্তে অর্থ ঋণ তারা আপনাকে সাহায্য করবে। আপনি সেটা দিয়ে আস্তে আস্তে সেই প্রতিষ্ঠানটি নির্মাণ করুন, সমস্যা নেই। আমি জানি যে আপনার অনেক ভালোবাসার মানুষ আছে, আপনি তাদের কাছে যান, তারা আপনাকে সাহায্য করবে। আর আমি আজকে একটি কথা বলতে চাই, আমি কে কি আপনি হয়তো বা জানেন না। আমি একটি আউলিয়া, আমি কিন্তু অনেক জিনের আউলিয়া। জি, আপনার সঙ্গে আমি থাকবো, আপনার বিপদ আপদে আমি থাকবো। আপনি হয়তো বা আমার ক্ষমতা সম্পর্কে তেমন কিছু জানেন না। আমি যদি চাই আমি যে কোনো মানুষের রোগ, বালা মুসিবত, ঋণগ্রস্ত সব কিছু থেকেই উদ্ধার করতে পারবো। এমনকি মানুষের অনেক ধরনের খারাপ কাজ ও ভালো কাজও করতে পারবো। যদি আপনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে এই প্রতিষ্ঠানটি করে দেন, আমি আউলিয়া আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার গোলাম হয়ে মানুষের সাহায্য করব। কিন্তু আপনার কাছে শুধু আপনার এতটুকু অনুরোধ, আমাদের জাতির জন্য একটি প্রতিষ্ঠান করে দিন। আমি চাই আমাদের জাতি যেন আল্লাহর পথে আসে। আমি আপনাকে আর একটা কথা বলতে চাই, যারা একটি টাকাও দান করবে এই প্রতিষ্ঠানের কাছে, আল্লাহর কাছে কিন্তু তারা অনেক বড় সওয়াবের মালিক হয়ে যাবে, আপনি জানেন। কিন্তু ভিউয়ার্স, আমি একদম নির্ভয় হয়ে যাচ্ছে। আমি কি বলবো এখন, কি বলবো তাদের? আসলে একটা গাছ লাগাইলে সেখানে যদি কেউ বসে আল্লাহর জিকির করে তার জন্য সব লেখা হয়। একটা বাচ্চা সুসন্তান যদি কেউ পালন করে তার কৃতকর্মের ফলগুলো কিন্তু তার পিতামাতার জন্য লেখা হয়। একটি মসজিদ মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করা হয় তার স্বভাবে লেখা হয়। এটা আমি জানি, এটা সবাই জানে, আপনারা সবাই জানেন। তবে আমি এতটুকু বয়সে আমি যত কাজগুলো করি, আলহামদুলিল্লাহ অনেক কাজ করি, কিন্তু আমি যে জায়গায় আছি এখান থেকে হয়তো আমার আরও কিছু করা প্রয়োজন। অনেকে আছে সাহায্য সহযোগিতা করতে চায়, তাদের সামর্থ্য নেই বা তাদের এতটুকু বিদ্যা নেই, কিন্তু আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি তা করি। হ্যাঁ, এর থেকেও অনেক কিছু করতে হবে, আমার আরও কিছু করতে হবে। বেয়াদবি না আনলে একটা কথা বলি আমি। আসলে এই যে বলতেছে যে মাদ্রাসা একটা করে দিতে হবে, তো মাদ্রাসা যদি করে দেই তাহলে অবশ্যই আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে সেখানে পড়াশোনা করবে। এবং আমি যদি সেখানে 10টা টাকাও দান করি এই মাদ্রাসার উদ্যোগে, তো সেখান থেকে আমি যদি মারাও যাই, সেই প্রতিষ্ঠানে যদি যারা সারা জীবন লেখাপড়া করবে, আমার আমল নামায় কিন্তু সব লেখা। এটা আমাদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ। কিন্তু আমি আসলে নিরুপায় হয়ে যাচ্ছি যে আমার বর্তমান যে অবস্থা আপনি তো জানেন, আমার ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষরা সবাই জানে। আসলে তারা বলতেছে যে 7 দিন 10 দিনে না, আপনি শুধু ছোট মানুষ, আপনার অবস্থাও আমরা জানি, আপনি শুধু উদ্যোগ নেন, 5 টাকা দিয়ে হলো আপনি উদ্যোগ নেন। আসলে আমি ভাবতেছি যে আসলে রিস্ক না নিলে তো কোনো কাজ হয় না। আসলে রিস্ক না নিলে কিন্তু। হুজুর, হ্যাঁ জি বলেন। আমি আপনার কাছে
করজোতে হাত জোর করতেছে। আপনি আমাদের জিন জাতির দিকে তাকিয়ে হলেও আচ্ছা আপনারা শুনুন, আমি যেটা বলি। আচ্ছা আপনারা ভিউয়ারদের উপলক্ষে একটা কথা বলি। আসলে তারা যে বলতেছে যে 7 দিন 10 দিনের না, আপনি উদ্যোগ নেন, শুধু 5 টাকা হলো আপনারা শুধু উদ্যোগ নেন। আমি আসলে ভিউয়ারদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি জানি না আমি 10 টাকা 5 টাকা বা কতটুকু পে করতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে আমি গ্রামবাসীর সঙ্গে কথা বলে এবং আমার ভালোবাসা মানুষদের সঙ্গে নিয়ে আমি মনে হচ্ছে আমি যদি 5,000 10,000 বা আমি যতটুকু পারি শুধুমাত্র যদি উদ্যোগ নেই, এখানে একটা টিনের বেড়া যদিও দিই বা টিনের বেড়া দিয়ে যদি আমি কিছু ছেলে পেলে যদি পড়াশোনা যা শুরু করে দিই, ইনশাল্লাহ আমার মন বলতেছে ধীরে ধীরে এটা এমন একটা সময় এত বড় প্রতিষ্ঠান হয়ে যাবে ইনশাল্লাহ, যেটা আমাদের কল্পনার বাইরে। কারণ আল্লাহ বলেছে যে তোমাদের চিন্তাভাবনা থেকে আমাদের চিন্তাভাবনা মানে তার পরিকল্পনা আমাদের থেকে অনেক বড়। আমি জানি না আমার এই বয়সে বা আমার এখন মানে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত হবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে এটা রিস্ক না নিলে কিন্তু জীবনে কিছু করা যায় না। আমার মনে হচ্ছে এই উদ্যোগটা আমার নেওয়া উচিত। আপনাদের সঙ্গে কথা বলে, গ্রামবাসীর সঙ্গে কথা বলে তারা যদি সহমত দেয়, আমি আপনাদেরকে যেটা বলি শুনেন, গ্রামবাসীর সঙ্গে কথা বলে আমার ভালোবাসা সবাই মানুষের সঙ্গে কথা বলে তারা যদি আমাকে সাপোর্ট দেয়, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি আউলিয়া আপনার পায়ে পড়ছি হুজুর। আপনি না বলে যাবেন না হুজুর। আপনারা কান্না করবেন না, শুনুন আমি যেটা বলি আমি নিরুপায়। এখন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি গ্রামবাসীর সঙ্গে কথা বলে আমার ভালোবাসা মানুষ সবার সঙ্গে কথা বলে আমি যদি একটা টিনের ঘর দিয়েও যদি এটা উদ্যোগ নিতে পারি, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আমার যতটুকু বিশ্বাস ইনশাল্লাহ এটা ধীরে ধীরে বড় হবে। এটা ছাড়া আমার এখন বর্তমানে আর আপনাদের কিছু বলার নাই। আমি যত তাড়াতাড়ি পারি গ্রামবাসীর সঙ্গে কথা বলতে চাই। জি, আপনার যে ভালোবাসার মানুষগুলো আছে হুজুর, তাদের কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, তারা যদি কোন রকম কোনো খারাপ পরিস্থিতিতে থেকে থাকে হুজুর, আপনাকে বলতে আমি আউলিয়া, আমি কথা দিচ্ছি, আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের বালা মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করে। আমি আসলে একদম ভেঙে পড়তে চাচ্ছি না। আমি যত কষ্টই হোক আমি তাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলে, গ্রামের সঙ্গে কথা বলে আমি যত দূর সম্ভব ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখানে নতুন করে। আমার বর্তমানে এমন পরিস্থিতি নেই যে আমি কমপ্লিট করব, তবে আমি উদ্যোগ নেবো ধীরে ধীরে, ইনশাল্লাহ এটা বড় হবে। তো আমি আর এখানে দেরি করতে চাচ্ছি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে থেকে আপনি মুক্ত, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমার বিপদ আপদে থাকবেন এবং পরবর্তীতে আমি যদি কোথাও আপনাকে ডাকি ইনশাল্লাহ আমার আসেন, আপনি আসবেন ইনশাল্লাহ। আমি আপনার সঙ্গে আবার যত তাড়াতাড়ি পারি কথা বলবো এবং এই জায়গা থেকে এখন আমি চলে যাব ইনশাল্লাহ। আমি গ্রামবাসীর সঙ্গে আমার ভালোবাসা সবার সঙ্গে কথা বলে এখানকার সমস্যার সমাধানও হয়ে গেছে ইনশাল্লাহ। আমি উদ্যোগটাও নিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তো আমি পরবর্তীতে কি করি না করি আপনার সঙ্গে কথা বলবো এবং ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, আপনারা আমি এখন কি করব না করব আপনারা জাস্ট আমাকে বলবেন, কারণ আপনারা ছাড়া, আমার পরিবার ছাড়া, আমার আশেপাশের লোক ছাড়া আমি একদম নির্ভয়। আমি এখন কি করবো আমার মাথা কাজ করতে, আমাদের একার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আমার একার দ্বারা তো সম্ভবই না। আপনারা সবাই যদি বলেন যে আপনি 5 টাকা নিয়ে হলে উদ্যোগ নেন, ইনশাল্লাহ ধীরে ধীরে সেটা হয়ে যাবে। আমরা সাথে আছি ইনশাল্লাহ। আমি উদ্যোগ নেব এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলবো। তো এখন আর আমি দেরি করতে চাচ্ছি না। আর শান্ত ভাই আপনি ল্যাপটপ করে দেন, আমরা এখানে এদেরকে বিদায় করে দেবো, এখান থেকে বেরিয়ে চলে যাবো। সবাই ভালো থাকবেন। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যে যা পারেন আমাদের সাথে যদি শামিল হন, ইনশাল্লাহ আবার এখানে মাদ্রাসা হবে, আমাদের ছেলে মেয়ে এবং ভাই বোন সবাই লেখাপড়া করবে এবং সেই আমলনামা, সেই সওয়াবটুকু আমরা মারা গেলেও ইনশাল্লাহ পাবো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যে যতটুকু পারি চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমি কিন্তু বের হয়ে যাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।